আসসালামু আলাইকুম। ডেইলি হোমস স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি জিল্লুর রহমান। এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের পরিসংখ্যানের একটি অঙ্ক আমরা একটু দেখব। খুব খুব ইম্পর্টেন্ট অঙ্কটি আমরা একটু খেয়াল করি। 40 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা সারণী নিম্নরূপ। প্রশ্নটি আসছে বরিশাল বোর্ড 2024 এসএসসি। এখন আমাদের একটা সারণী দেওয়া আছে। এই সারণী থেকে আমাদের প্রথম প্রশ্নটা বের করতে হবে যেটা যে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। এখন আমরা এই যে সারণীটা আমরা দেখতে পাচ্ছি, শ্রেণীব্যাপ্তির সারণীটা, এটা শ্রেণীব্যাপ্তির যে শ্রেণীটা সেটা এখানে দেওয়া আছে। আর গণসংখ্যা হচ্ছে 4, 5, 7, 12, 8 এবং 4। এখন এইটা আমরা একটু সাজিয়ে নিলাম। এই সারণীটা আমরা এখানে সাজিয়ে নিয়ে দেখছি যে শ্রেণীব্যাপ্তি যেটা সেটা আমরা একটা সাইডে করলাম, গণসংখ্যা যেটা ক্রমযোজিত গণসংখ্যা এটাও আমরা একটু বের করব। এখন আমরা একটু খেয়াল করব যে শ্রেণীব্যাপ্তি যে আমরা পর্যায়ক্রমে দিলাম, গণসংখ্যা দিলাম, এখন আমরা ক্রমযোজিত বের করব। অর্থাৎ এই ক্রমযোজিত মানে পরপর যোগ করে নাও মানগুলো। এখানে 4 আছে আর এখানে এই যে 4 + 5 = 9 এটা হবে। অর্থাৎ উপরেরটার সাথে এটা যোগ করে যেটা হবে সেটা এখানে। তো এই অংশটা আমি আর রাখবো না। এরপরে 9 এর সাথে 7 যোগ হবে, হয়ে 16 হবে। 16 এর সাথে 12 যোগ করলে কত হয়? 16 এর সাথে 12 যোগ করলে 8 আর এদিকে 2 হয় 36। 36 এর সাথে 4 যোগ করলে হয় 40। অর্থাৎ আমাদের এই যে n এর যে মানটা 40, কতজন শিক্ষার্থী? 40 জন শিক্ষার্থী। এই যে 40 জন শিক্ষার্থী আমাদের দেওয়া আছে, তাহলে n = আমরা পেলাম 40। এখন বলা হচ্ছে যে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। এই মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করার জন্য প্রথমে আমাদের খেয়াল করতে হবে এই শ্রেণী মধ্যকটা আসলে কোন শ্রেণীতে অবস্থিত। এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা শ্রেণীব্যাপ্তি। এখন আসলে এই মধ্যকটা কোন শ্রেণীতে লুকায়িত আছে সেটা আমরা আগে জানার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমরা লিখব যে মোট শিক্ষার্থী সংখ্যা, যেটা শিক্ষার্থী সংখ্যা এই যে n কত? 40 জন n। এখন এই যে n/2 আমরা বের করব। 40/2 = 20। এই মধ্যক থাকবে 20তম পদে। 20তম পদের মান হচ্ছে মধ্যক। এখন এই যে n = 20তম, 20তম পদটা আছে আমাদের এই শ্রেণীতে। 20তম পদটা আছে আমাদের এই শ্রেণীতে। এখন বলা হচ্ছে এই যে 20তম পদের মান, 20তম পদে মধ্যমান এই 60, 6, 9 এই শ্রেণীতেই বিদ্যমান। এই শ্রেণীতে বিদ্যমান কেন? কারণ এই যে n এর হাফ করলে যেটা হয় যে 20, এই 20 হচ্ছে আমাদের এই শ্রেণীতে অবস্থিত, অর্থাৎ এই যে এই শ্রেণী। এখন এই মধ্যমানটা হচ্ছে আমাদের, এই মধ্যমানটা এই শ্রেণীতেই অবস্থান করবে। এখন আমরা লিখব যে মধ্যক এই মধ্যক যখন আমরা বের করব তখন খেয়াল করব যেই শ্রেণী আছে সেই শ্রেণীর সর্বনিম্ন মান প্লাস সর্বোচ্চ মান /2। এই মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, যে যেই শ্রেণীতে আছে সেই শ্রেণীর এই যে সর্বনিম্ন মান প্লাস সর্বোচ্চ মান, এই দুইটাকে 2 দিয়ে মানে 2 দিয়ে ভাগ করলে যেটা আসে। তাহলে এখন এখানে আছে কত? 9 আর 6 6 12 /2। তাহলে এখানে এখন ক্যালকুলেশন করে কত আসে? 6 আর হচ্ছে 4 2 8, অর্থাৎ এইটা আসে 64.5। এটি হবে মধ্যক শ্রেণীর মান, মধ্যক শ্রেণীর মধ্যমান। এটি হচ্ছে মধ্যমান। আর এই মধ্যমান যখনই বের করা হয়, খেয়াল রাখতে হবে মধ্যমান যখনই বের করা হয় তখন এই যে
প্রথম মান এবং শেষ মানের যোগফলকে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যমান পাবো। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। যারা এই মুহূর্তে আমাদের পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তাহলে এই ধরনের যে যাবতীয় অঙ্কগুলো খুব সহজেই তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।